আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফ্রি আইএলটিএস কোর্সে সকলকে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস হবে এবং আজকে আমাদের মূল বিষয়টি হচ্ছে ক্যামব্রিজ 18 এর টেস্ট 1 এর প্যাসেজ 2 এর আমরা কি নেম ম্যাচিং গুলা করব। অনেকের ম্যাচিং এর নাম শুনলেই অনেক প্যারা লাগে, বাট আমরা ইনশাল্লাহ পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আগের ক্লাসগুলো অবশ্যই মেবি দেখছেন, তো আমরা কত ইজি ভাবে ম্যাচিং গুলা করি। চলেন আমরা সিমিলারলি আজকের ক্লাসটাও শুরু করি। ওকে, সো আমাদের এই যে আমাদের কোয়েশ্চেনে দেখেন এই তিনটা 19, 20, 21 এই তিনটাকে যে লিস্ট অফ নেম আছে। নেম মানে কি, এটা কিন্তু নেম ম্যাচিং কেন বলা হয়, দেখেন তিনটা নাম আকৃতির কিছু দেয়া আছে। অন্য সকল ক্ষেত্রে কি করে বিজ্ঞানীদের নাম দেয়া থাকে, বাট এখানে লিস্ট অফ টিম্বার কাট। সো তার মানে টিম্বার মানে কি কাঠ, সো তার মানে কাঠ কাটার তিনটা পদ্ধতির নাম বলে দিছে। তার মানে কি এখানেও নামই এক প্রকার, তাই না? সো সেম স্ট্র্যাটেজিতে আমরা করব। আচ্ছা, বুঝলাম। এখন আমরা কিছু স্টেপ বলি। ফার্স্ট স্টেপ আমাদের কি, প্রথমত আমরা এই যে ইনস্ট্রাকশনটা করব, বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে তুমি যে কোনো ওয়ার্ডটাকে একের অধিকবার ইউজ করতে পারবা। সো যেমন এখানে ওয়ার্ডটা কোনটা, যে এ বি সি। সো তার মানে যে কোনো একটি ওয়ার্ড যেহেতু একবারের বেশি বার ব্যবহৃত হবে, সো তার মানে আমাদের কি হয়তোবা এ দুইবার আসবে, অথবা বি দুইবার আসবে, অথবা সি দুইবার আসবে। বোঝা গেল? সো তার মানে আমরা বুঝতে পারলাম যে এই তিনটার মধ্যে একটা আমাদের নাম বাদ যাবে, একটা বাদ যাবে। সাপোজ বললাম যে 19 এবং 20-এতে এ আসলো, 21-এ কি সি আসলো, তার মানে বি বাদ। সো এরকম যে কোনো একটা বাদ হবে। কেন বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। সো আমরা বুঝলাম যে কি হবে, একটা বাদ হবে। এটা যখনই বলা থাকে তার মানে এটা হয় আর কি। সো এটা ছিল প্রথম ধাপ। এবং আমাদের কি দ্বিতীয় ধাপটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা খুবই সুন্দর করে পড়বো। অনেকেই কি বলে, বলে যে ভাইয়া তুমি নামটা দেখো, এই যে নামটা পড়ো, নাম পড়ে প্যাসেজ পড়ো, নাম পড়ে কি প্যাসেজ পড়ো, তারপরে আবার কি করো, আচ্ছা এসে এখানে মেলাও। বাট না, আমরা কখনোই এটা করব না। কেন করব না বলে, কারণ আমরা কি হয়, আমরা ধরেন সাপোজ যে নাম অনুযায়ী গেলাম, গিয়ে ওখানে পড়লাম, পড়ে পড়ে আস্তে আস্তে এখানে এগুলা পড়তে পড়তে ওই প্যাসেজে কি পড়ছে কিছুই মনে থাকে না। সো দ্যাটস ওয়াই ওইরকম আমরা করব না। আমরা কি করব, এখানে পড়ে কিছু একদম কিওয়ার্ড গুলা ধরে নিব। চলেন কেমনে কিওয়ার্ড ধরতে হয় দেখাই। 19 নম্বর বলছে যে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। সো আমাদের এখানে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হচ্ছে ডিজিজড। সো তার মানে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, তার মানে এটা কি এক কথায় টু মানে তে, করতে, কি করতে, এক কথায় ডিজিজ ট্রিকে রিমুভ করতে। সো টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। ডিজিজড মানে কি এক কথায় রোগাক্রান্ত, সিক, ইল, তাই না? সো আমাদের রোগাক্রান্ত ট্রি গুলাকে রিমুভ করতে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। কোন পদ্ধতি, এখানে তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। সো মেইনলি যে রোগ জাতীয় গাছপালা যেটাতে পাবো সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ইনফেকশন ইনফেকশন বলতে পারে, ইনফেকশাস বলতে পারে, এরকম কিছু ইলনেস সিকনেস এগুলা কিছু বললে আমরা কি এই অ্যান্সারটা নিব। সো আমাদের এই যে ডিজিজটাই অ্যান্সার, মানে খুবই ইজি হবে এটা দ্বারা। আচ্ছা, এবার 20 নম্বর বলছে, আচ্ছা দেখেন এই যে এই ডিজিজটা যে পাইলাম, এই যে এখন যদি আপনি প্যাসেজে পড়েন, পড়তে পড়তে রোগ জীবাণুর কথা পাইলেই দেখবেন যে অটো মনে হবে যে হ্যাঁ দেখে আসছে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে পড়বো। 20 নম্বরটা পড়ি তো দেখি কি বলে। বলছে যে টু জেনারেট ইনকাম, টাকা পয়সা। দেখেন কিন্তু এগুলা কিন্তু খুবই ভালো কিওয়ার্ড, টাকা পয়সা। সো যেখানে দেখবেন যে টাকা পয়সা জেনারেট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, টাকা, ফাইন্যান্স, ইকোনমি, ডিরেক্ট টাকার পরিমাণ, ডলার এরকম বলে দেবে। হ্যাঁ, সো টু জেনারেট ইনকাম অ্যাক্রস আ নাম্বার অফ ইয়ার্স। সো অ্যাক্রস মানে জুড়ে, আ নাম্বার অফ ইয়ার্স। এন্ড আমরা কি বলছি এর আগে, আমরা যারা ম্যাচিং করেছি দেখছি যে যেসব জায়গায় আ নাম্বার অফ লেখা থাকে, দ্য নাম্বার অফ লেখা থাকে, এখানে কি বলছে আ নাম্বার অফ ইয়ার্স। তো তার মানে ওই প্যাসেজে কি করবে, কতগুলা বছর ডিরেক্ট বলে দিবে। 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর ডিরেক্ট বলে দিবে। হ্যাঁ, তো তার মানে আমাদের যেই জায়গায় দেখবো যে টাকা পয়সা উৎপন্ন হচ্ছে অনেক বছর জুড়ে, সো একদম ইজি অ্যান্সার। দেখেন আপনি যদি বাংলা নাও পারেন, অটো অ্যান্সার। ঠিক আছে, চোখ বন্ধ করে অ্যান্সার পারবেন ইনশাল্লাহ। এবার 21 নম্বরটা দেখি, বলছে যে টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ, হুজ মানে কি এর, একটি ফরেস্টের
ট্রিজ আর ক্লোজ ইন এজ, তার মানে এমন একটা ফরেস্ট তৈরি করতে যেখানে আমাদেরকে, যেখানে ট্রি গুলা একই বয়সে। সো ক্লোজ ইন এজ মানে কি বয়সটা একই, মানে সিমিলার এজ, তার মানে মানে বয়সটা কি প্রায় কাছাকাছি সমান, মানে সমপরিমাণ। সো আমাদের মেইনলি দেখবো যে কাছাকাছি সিমিলার এজের মানে ট্রি। সো মানে কোন আমাদের কোন কাঠেতে আমাদের ফরেস্ট তৈরি হবে, যে ফরেস্টটাকে ফরেস্টার সকল ট্রিগুলার বয়স একই, মানে একই রকম থাকবে এক কথায়, ওইটা মানে সবগুলার কি হবে, মানে বয়সটা প্রায় কাছাকাছি থাকবে, সিমিলার হবে, এমন কিছু খুবই সহজ হবে ইনশাল্লাহ। সো তিন ধরনের কথা, একটা ছিল রোগ জীবাণু, আর একটা ছিল টাকা পয়সা, আর একটা ছিল কি কাছাকাছি বয়স। সো ওভারঅল ইজি, আমরা কিন্তু এখন এটা বুঝতে পারছি, এখন অটোমেটিক্যালি আমরা অ্যান্সারটা পাবো। চলেন আমরা যাই। এটাই খুব ইজি, যে নামগুলা টিএসআই কার্ড, স্যালভেজ কার্ড, শেল্টারউড কার্ড। কিন্তু একটা কথা বলি, মানে মোস্টলি এই তিনটা ক্ষেত্রে, মানে তিনটার ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই না করলেও হবে, বাট যেখানে 4-5টা পাবেন, 6টা পাবেন, হ্যাঁ, নেম ম্যাচিং কি করবেন, সবসময় উল্টা দিক থেকে করবেন। কেন 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 ভাইয়া? কারণ উল্টা দিক থেকে করলে কি হয়, এ নাম তো নাম, যেখানে নাম সেখানে অ্যান্সার, কিন্তু মানে কি হয়, প্রথম এ অথবা বি সামটাইমস ওরা কি করে, হার্ড করে। কেন হার্ড করে? সাপোজ আপনি যদি এতে 5টা মিনিট, 5 থেকে 7 মিনিট দিছেন, এ পান নাই, তখন আপনার এই বি যদি একদম হুবহু অ্যান্সার দিয়ে দেয়, সি যদি একদম হুবহু অ্যান্সার দিয়ে দেয়, আপনার ধরার কি কোনো সাধ্য নেই। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমরা একটু উল্টা দিক থেকে পড়বো। চলেন আমরা প্যাসেজে যাই। আচ্ছা, আমাদের নামগুলো কি ছিল? শেল্টারউড, স্যালভেজ, টিএসআই গার্ড। চলেন পড়ি। এই যে আমাদের দেখেন, আমরা তো লোকেটিং আগেই করে রাখছিলাম গত 2 ক্লাসে। তো এখানে বলছে যে শেল্টার উড কাট, চলেন পড়ি এই কাটে কি বলছে। এটা কি সবগুলা মানে কাট কাটার পদ্ধতি। বলছে যে আ শেল্টার উড কাট কমা হুইচ অনলি টেক প্লেস ইন আ ম্যাচিউর ফরেস্ট। সো মানে এই শেল্টার উড কাটটা কোথায় ঘটে, যেটা শুধুমাত্র ঘটে, টেক প্লেস মানে ঘটে, ইন আ ম্যাচিউর ফরেস্ট। ম্যাচিউর মানে কি, যেটা একটু পরিপক্ক, হ্যাঁ, মানে গাছগুলো একটু বড় বড়। আচ্ছা, দ্যাট হ্যাজ অলরেডি বিন থিনড সেভারাল টাইমস, যেটাকে 2-3 বার কি করা হয়েছে, থিন মানে পাতলা করা হয়েছে। তো আমাদের এই শেল্টার রুটটা কোথায় ঘটে, একটা পরিপক্ক ফরেস্টে, পরিপক্ক বনে, যেখানে গাছগুলাকে 2-3 বার পাতলা করা হয়েছে। বাট এগুলো আমাদের কিছুই চাই নাই, আমরা আরো পড়ি। সো বলছে যে ইনভলভস, এটা কি, এটা ইনভলভ হচ্ছে, এই যে দেখেন, এই যে 2 কমার মাঝখানে, এই কমা এন্ড এই কমার মাঝখানে এক্সট্রা ইনফরমেশন। কোনটা সম্পর্কে? এই যে আর শেল্টারউড কার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। বাট মেইনলি সেন্টেন্সটা আমাদের কোথায় থেকে, এই যে আর শেল্টারউড কার্ড ইনভলভস, এইভাবে আমরা বাংলা মিনিং করব, হ্যাঁ। সো আমাদের এই শেল্টারউড কার্ডটা ইনভলভ, জড়িত, সম্পর্কিত কি, রিমুভ করা অল দ্য ম্যাচিউর ট্রিজ। তো তার মানে আমাদের এই শেল্টারউডটা কি, এটা জড়িত কিসের সাথে, সকল পরিপক্ক বড় ট্রি গুলাকে রিমুভ করে দেয়া, হোয়েন আদার সিডলিংস মানে যখন অন্য সকল চারা গাছ, হ্যাভ বিকম ইস্টাবলিশড মানে যখন ছোট ছোট চারা গাছগুলা ইস্টাবলিশ হয়ে যায়, তখন আমাদেরকে ম্যাচিউর গুলাকে রিমুভ করে দেওয়ার পদ্ধতিকে শেল্টারউড বলে, শেল্টারউড কাট বলে। বাট এটা আমাদের লাগবে না, আমরা কি লাগবে, আমরা খুঁজবো যে ডিজিজ, তাই না, যে সিকনেস, তারপরে কি ছিল, ইনকাম টাকা পয়সা, আর একটা কি ছিল, যে তাদের বয়স একই পরিমাণ। সো এরকম, চলেন ওইটা কিছুই পাই নাই যেহেতু, আমরা আরো পড়ি। বলছে দিস দেন অ্যালাউস, সো এটা পরে অ্যালাউ করে দ্য ফরেস্টার, মানে এক কথায় যারা যে বনকে ইয়ে করে, বনের মালিক অথবা বনকে দেখাশোনা করে, কি তাদের ফরেস্টার বলে। সো আমাদের এটা কি, তাদের অ্যালাউ করে, কি অ্যালাউ করে, টু ডিসাইড হুইচ ট্রি স্পিসিস আর জেনারেটেড। সো কোন প্রজাতিটা জেনারেট করতে হবে সেটা তাদের কি ডিসাইড করতে, এটা মানে ডিসাইড করতে অ্যালাউ করে। সো এটা অধিকার দেয়। সো কিন্তু এগুলো আমাদের লাগবে না, আমাদের যে জিনিসগুলো লাগবে ওটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিজিজ, দ্বিতীয়ত হচ্ছে ইনকাম, তারপরে বয়সটা কাছাকাছি সমান। আচ্ছা, আরো পরে যে বলছে যে ইট লিভস, এটা রাখে, ছেড়ে দেয়, লিভস মানে কি একটা ছেড়ে যাওয়া। সো এটা ছেড়ে যায় ইয়াং ফরেস্ট। সো এটা ছেড়ে যায় একটা ইয়াং ফরেস্ট, কেন? কারণ আমাদের এই শেল্টারউডের স্টাইলটা কি ছিল, ম্যাচিউর গুলাকে সবগুলা রিমুভ করা, তার মানে কি এটা ছেড়ে যায় একটা ইয়াং ফরেস্ট, একটা যুবক ফরেস্ট, হোয়ার যেখানে অল ট্রিজ মানে সকল ট্রি গুলা
আর অ্যাট আ সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ। সো তাদের বৃদ্ধিতে সকল ট্রিগুলা সম পরিমাণ বৃদ্ধিতে। সো তার মানে এটা রেখে যায় এমন একটি ফরেস্ট হোয়ার যেখানে অল ট্রিজ মানে সকল গাছগুলা অ্যাট আ সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধিতে মানে সমান অবস্থায় থাকে। সো সিমিলার পয়েন্টে, সো এটা এমন একটি মানে ফরেস্ট রেখে যায় তাদের কি গ্রোথটা সমান অংশে থাকে। তার মানে অ্যান্সারটা আমাদের কোনটা মনে আছে কি আমাদের? এই যে আমাদের অ্যান্সারটা হবে টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ। তো এখানে বলছে যে এমন একটা ফরেস্ট তৈরি করে যাদের বয়স কাছাকাছি। সো ক্লোজ ইন এজ মানে বয়স কাছাকাছি, তার মানে কি ওরা বলছে যে সিমিলার অ্যাট গ্রোথ মানে সমান, গ্রোথে সমান, তার মানে কি বয়স কাছাকাছি। সো একটু ভিন্ন কথাই বলছে বাট আমরা বুঝতে পারছি। সো তার মানে 21-এর অ্যান্সারটা আমাদের কি ছিল? শেল্টার রুট। বাট আমরা আরো পড়বো, কেন বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে আরো অ্যান্সার থাকতেও পারে। চলেন দেখি। আচ্ছা, এবার আমরা একটু বাকিটুকু পড়ি। বলছে যে ইট ক্যান অলসো বি ইউজড, এটা আরো ব্যবহার হইতে পারে টু ডেভেলপ, তো তৈরি করতে, আর টু টায়ার মানে দ্বিস্তর বিশিষ্ট ফরেস্ট। তো তার মানে এটা আরো ব্যবহার হতে পারে কি, সো দ্বিস্তর দ্বিস্তর বিশিষ্ট ফরেস্ট তৈরি করতে, সো দ্যাট যাতে করে দেয়ার আর টু হারভেস্ট। সো তার মানে যাতে করে দুইটা ফল সংগ্রহ করা হয় দুইবার। টু হারভেস্ট মানে কি ফল সংগ্রহ করা। তো যাতে করে দুইবার ফল সংগ্রহ করা হয়। অ্যান্ড দ্য মানি, মনে আছে ইনকাম টাকা পয়সা মানি। সো দ্য ইনকাম দ্যাট কামস ইন স্প্রেড আউট ওভার আ ডিকেড, ও যে টাইমের কথা বলছিল নাম্বার অফ ইয়ার্স ওভার আ ডিকেড অর মোর। সো আমরা যে মানি দেখেই অ্যান্সার, তার মানে বলছে যে যাতে করে দ্বিস্তরে আমাদের কি হয় ফরেস্ট তৈরি করা যায়, যাতে করে আমাদের কি হারভেস্টটা মানে ফল সংগ্রহ দুইবার করা হয়, যাতে অ্যান্ড কি হয় দ্য মানি যে টাকা পয়সাটা ইনকামটা দ্যাট কামস ইন ইন স্প্রেড আউট মানে ছড়িয়ে যায় ওভার আ ডিকেট অর মোর মানে কি 10 বছরের 10 বছর অথবা ওর বেশি পরিমাণে ছড়িয়ে যায়। তার মানে অ্যান্সারটা কি হবে? একদম ইজি। কোনটা? বলছে যে টু জেনারেট ইনকাম মানে মানি অ্যাক্রস আ নাম্বার অফ ইয়ার্স, আ নাম্বার অফ ইয়ার মানে 10 বছর। একদম হুবহু আপনারা মিনিং পারলেও পারবেন, এটা না পারলেও অ্যান্সার হবে। এই কিওয়ার্ড দিয়ে অ্যান্সার, অটো অ্যান্সার। আচ্ছা, তো দুইটা পেয়ে গেলাম। তো তার মানে আমাদের কোনটা কোনটা বাকি আছে? এ অথবা এ এবং বি। সো এ এবং বি এর মধ্যে যে কোনো একটা থেকে অ্যান্সার হবে আর একটা ফাঁকা থাকবে। চলেন আমরা পড়ি। এবার আসি যে another approach that might yield a high amount of low use wood. সো another পদ্ধতি যেটা কি, যেটা হয়তো বা কি করতে পারে yield মানে উৎপাদন করতে পারে a high amount of low use wood। সো কম মানে কম ব্যবহৃত হয় এরকম বেশি পরিমাণ কি আছে উৎপাদন করতে পারে, এটা এরকম পদ্ধতির নাম কি? ইজ আর স্যালভেজ কাঠ। সো তার মানে কম ব্যবহৃত হয় কাঠ এমনটাকে, যে এমন উডকে বেশি পরিমাণ উৎপন্ন করতে পারে, এই কাঠের নাম হচ্ছে স্যালভেজ কাঠ। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের বাকি আছে যে ডিজিজ। সো আমরা জাস্ট খালি একটু ডিজিজ পাইটাই কিনা দেখেন। বলছে যে with the many pests and pathogens visiting forests including hemlock, woolly dash, Asian dash 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 dash, so to name just a few। এটা আমি পড়লাম না কেন, আপনি দেখেন বলছে যে উইথ মেনি পেস্টস, পেস্টস মানে পোকামাকড়, ইনসেক্টস, পেস্টস অ্যান্ড প্যাথোজেন্স মানে অনেক পোকামাকড় এবং ইনসেক্টস, এক কথায় ভিজিটিং মানে প্রবেশ করে ফরেস্ট। সো ফরেস্টে প্রবেশ করে, আর ইনক্লুডিং মানে কি কোনো কিছু, এখানে পেস্ট অ্যান্ড প্যাথোজেন বলছে, ইনক্লুডিং মানে উদাহরণ। সো পেস্টস অ্যান্ড প্যাথোজেনের উদাহরণ দেবে, যে হেমলক, উলি ড্যাশ 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 ড্যাশ, এগুলো তার মানে কি পোকামাকড়ের নাম। সো এটা কি আমাদের না পড়লে কি কোনো সমস্যা আছে? না। সো এতক্ষণে আমরা কি স্কিপ করে কোথায় চলে আসবো? টু নেম জাস্ট আ ফিউ। সো কিছু অল্প কিছু নাম দিয়ে দিছে পোকামাকড়ের। সো এগুলা আমাদের পড়ার বিষয় না। আমরা কি আমাদের বাকি ছিল কি, যে ডিজিজ আলা ট্রি তৈরি করে কিনা, জাস্ট ওইটাই। সো বলছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা প্রয়োজন যে দোজ ওয়ার্কিং ইন আ ফরেস্ট, সো যারা ফরেস্টে কাজ করে, ক্যান হেল্প ইজ দিস, ইজ মানে কি সহজতর করা। সো ওয়ার্কিং ইন আ ফরেস্ট, যারা ফরেস্টে কাজ করে, ক্যান ইজ দিস ইস্যু থ্রো
কাটিং প্রসিডিউরস। সো তার মানে ওরা কি করতে পারে, ওরা যে এই ফরেস্টে কাজ করে কি করতে পারে, সহজতর করতে পারে এই ইস্যুটাকে, কোন ইস্যুটাকে, পোকামাকড়ের ইস্যুটাকে থ্রো কাটিং প্রসিডিউরস, মানে কাটার মাধ্যমে এটাকে সহজ করতে পারে, ইস্যুগুলাকে কি করতে পারে, মানে রিডিউস করতে পারে। কিন্তু এটাও আমাদের চায় না, আমাদের কি চাইছিল, বারবার মনে করায় দিচ্ছে আপনাদের, ডিজিজ চাইছিল, যাতে আপনারা যে হয় না, আপনারা কি হয় যে ব্ল্যাক হোলে চলে যান পড়তে পড়তে, ভাই কোথায় থেকে কই, এরকম না। এই কারণে আমি মনে করাই দিচ্ছি, একটু করে এক লাইন করে পড়তেছি এন্ড বুঝাই দিচ্ছি যে কি চাইছিল, চাইছিল আমাদের কি ডিজিজ। চলেন আমরা পড়ি। দিস টাইপস অফ কাট রিডিউস, এই ধরনের কাটটা রিডিউস করে দ্য নাম্বার অফ সিক ট্রি, সিক মানে কি অসুস্থ ট্রি, আর কিছু লাগে না, লাগে না, তারপরে সো দ্য নাম দ্যাট, সরি, দিস টাইপস অফ কাট রিডিউস দ্য নাম্বার অফ সিক ট্রিজ। সো এই ধরনের কাটটা আমাদের কি করে, রিডিউস করে দ্য নাম্বার অফ সিক ট্রিজ, মানে অসুস্থ ট্রিগুলোকে কি করে, রিডিউস করে, অ্যান্ড সিক এটা মানে খোঁজা, খোঁজে, টু ম্যানেজ দ্য ফিউচার স্প্রেড অফ পেস্ট প্রবলেম। সো ভবিষ্যতের এই পোকামাকড় জাতীয় প্রবলেমটাকে যাতে বেশি ছড়াতে না পারে, এটাকেও ম্যানেজ করার পদ্ধতি খোঁজে। তার মানে কি আমাদের এই স্টাইলটা কি ছিল, টু রিডিউস দ্য নাম্বার অফ সিক ট্রিজ, তাই না? সো সিক ট্রিজকে রিডিউস করার এটা কি ছিল, প্রসিডিওর ছিল। তার মানে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, যেটা অসুস্থ, একদম ইজি, তার মানে স্যালভেজ কাট। আচ্ছা, সো আমাদের এটা আমাদের কি করব, এটাও মেন এক্সামে পড়ে পড়ে নেব, বাট আমি এখন পড়াবো না। এটাও পড়তে হবে, কেন পড়তে হবে, সাপোজ আপনি মেন এক্সামে তো সাপোজ এরকম একটু কনফিউশনও থাকতে পারে। সাপোজ একটু ধরেন আপনি ওই যে টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, এরকম আপনি ধরেন খুঁজে পাইলেন না, তো তখন কি, তখন একটু মানে উপরেটাও পড়তে হবে, যে ধরেন আপনার প্রথমের অ্যাজাম্পশন তো ভুলও হইতে পারে, দ্যাটস ওয়াই এই যে টিএসআই কার্ডটাও পড়বেন, ওখানে যদি অ্যান্সার পেয়ে যান তার মানে এদিক থেকে একটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি আজকে করাবো না, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্ড এগুলা সঠিক অ্যান্সার গুলাই যেগুলা ধরলাম আমরা, দ্যাটস ওয়াই আমরা করব না। অ্যান্ড আমাদের এই নেম ম্যাচিং করার স্টাইলটা বুঝছেন কি, আমাদের কিন্তু এই যে এই কি প্রিডিকশন লেভেলটা হাই হতে হবে, যে আচ্ছা কি বলতে পারে, তো আর কি লাগবে, এরকম করলে আমাদের কি অনেক কিছুর বাংলা মিনিং বাদে আমরা কি ইজিলি অ্যান্সার ধরতে পারি। তো আমি এইভাবেই কি আপনাদের এই ফুল কোর্সটা করাই দেবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বলবেন যে ভাই আরো ক্লাস চাই, তাহলে আমি কি দ্রুত ক্লাসগুলা দিতে পারবো আপনাদের, ইনশাল্লাহ সকল কিছু দিয়ে দেবো ফ্রিতেই। আসসালামু আলাইকুম।